ছোট লোক কোথাকার, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরছিস? হাত ধরতেও না যোগ্যতা লাগে। তোকে যেই কথা বলেছি তুই সেভাবে কাজ কর। ছোট লোক কোথাকার, দেখে শুনে কাজ করতে পারিস না? ম্যাডাম দাঁড়ান, আমার ভাড়া 50 টাকা, আমার 50 টাকা দিলে আমি খুশি হব। এই এগুলো কি ছবি তুলেছিস? হ্যাঁ, থার্ড ক্লাস ছোট লোক কোথাকার। আমিও না কাকে কি বলছি, তোদের মতো ছোট লোক কি এরকম দামি ফোন কখনো চোখে দেখেছিস? আচ্ছা আমার তুই চেয়ারম্যানের পোলার গায়ে হাত দিছস। চেয়ারম্যানের পোলা তাতে কি হয়েছে? হ্যাঁ, তোর দেখে আমি ডরাই? শোন, আর কোনোদিনও যদি তুই আমার বিরক্ত করার চেষ্টা করছস, এলাকার সবাইরে ডাক দিয়ে তোর মায়ের খাম, মনে রাখিস। ম্যাডাম আপনি জায়গাটায় যায়েন না। এই আমি কোথায় যাব না না যাব সেটার পারমিশনটা আমি তোর কাছ থেকে নেব? বাঁচাও ম্যাডাম, আরেকটু সহ্য করেন, আপনার কিচ্ছু হইব না। ডাক্তার, ডাক্তার! এই রিকশা, শিকদার বাড়ি যাবে? হ যামু। তুমি চিনো শিকদার বাড়ি? আপা কি যে কর না, এই এলাকায় রিক্সা চালাই, কি না চিনি সব চিনি। আপনি বসেন, আপনার নামাই দিতেছি। এই বেয়াদব মেয়ে, তুমি আপা কাকে বলছো? হ্যাঁ, ম্যাডাম বলতে হয়। ছোট লোক কোথাকার, এইটুকু তোমাদেরকে শিখাতে হবে? আমার লাগেজটা নাও। ছোট লোক, কি রিক্সা চালাতে পারিস না? রিক্সা নিয়ে বের হইছিস কেন? হ্যাঁ, রিক্সা কি জোরে চালাতে পারিস না? ঘন্টা পার হয়ে যাবে তো আমি বাসায় পৌঁছাতে পারবো না। যত সব। হ্যালো হ্যালো মাতানহা, তুমি কত দূর আসছো? এই তো মামা চলে আসছি, কাছাকাছি আছি। আমি কি ড্রাইভার দিয়ে গাড়ি পাঠাবো? না না, তার কোনো দরকার নেই, আমি নিজেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি রাস্তাঘাট একটু দেখে শুনে এসো। হ্যাঁ ওকে মামা। আচ্ছা ওকে ওকে। রকি, সব কিছু গোছানো আছে তো? রুম টুম? হ্যাঁ সাহেব, সব গোছানো। আমার ভাগ্নি কিন্তু খুব জেদিনে, ঢাকার থেকে আসতেছে। যদি কোনো উল্টাপাল্টা দেখে তাহলেও কিন্তু তোর খবর আছে। না সাহেব, কোনো উল্টা পাল্টা বল। আচ্ছা ঠিক আছে। আমার ব্যাগটা নামা। ছোট লোক কোথাকার, দেখে শুনে কাজ করতে পারিস না? ম্যাডাম দাঁড়ান, আমার ভাড়া 50 টাকা, আমার 50 টাকা দিলে আমি খুশি হব। আরে আম্মুজান, তোমার রাস্তায় আসতে তো কোনো সমস্যা হয়নি? না, কোনো সমস্যা হয়নি। রকি, তুই যা তো ওই ডাব পাড়ার ব্যবস্থা কর, আর ওই আব্দুলকে বল ওই পুকুরে জাল ফেলতে, ওই বড় মাছটা ধরতে।
হ্যাঁ সাহেব আমি এক্ষুনি যাইতেছি। আমুজান চলো রুমে চলো, একটু ফ্রেশ হয়ে নাস্তা পানি করো। আসো আসো আসো। আম্মা, ও আম্মা, কিছু দিবেন? একটু ভিক্ষা দেন আম্মা। মাহি মাহি ভাত থাকলে নাইলে রুটি থাকলে দেন। এই তোমার আবার ভিক্ষা করার কি দরকার? ঘরে যার এত সুন্দর মাইয়া, হ্যাঁ আবার ভিক্ষা করার লাগবো কিসের জন্য? হ্যাঁ, এই যে আমি হইনা বাড়ির মধ্যে থাকি, আমার তো আর বউ নাই। ওই মাইয়াটা আমার লগে বিয়ে দিলে তুমিও সুখে থাকবা, তোমার মেয়েও রাজরানী হিসেবে থাকবো। এইটা আপনি কি কইতাছেন? আপনার কত বয়স হয়েছে, আপনি চিন্তা করছেন? হ্যাঁ, আমার কচি মায়াডারে আপনি বিয়া করতে চান? আগে জানলে আমি আপনার বাড়িতে ভিক্ষা করতে আইতাম না। আপনি আপনি খুব খারাপ মানুষ। বয়স হয়েছে, আপনার লজ্জা শরম কিছুই নাই। দেখছো দেমাক কত, খাই ভিক্ষা করে, হ্যাঁ ফকির নির্মায়া তারা বিয়া করে আমার বাড়িতে নিয়ে আসুম। ওরে বাবা, সেটাং সেটাং কথা। হ্যাঁ মামা, কিরে মা, কিছু বলবি? আমি গ্রামে এসেছি, আমি গ্রাম ঘুরবো। ভালো কথা, তুমি গ্রাম ঘুরে দেখো। তবে আমি কি ড্রাইভারকে বলে দেবো যে গাড়ি নিয়ে যাও? না মামা, আমি রিক্সা দিয়ে গ্রাম ঘুরবো। এটা তুমি কি বলছো? নিজস্ব গাড়ি থাকতে তুমি গ্রামের রিক্সা দিয়ে ঘুরবে, লোকে কি বলবে? হোয়াটএভার, লোকজন কি বললো না বললো সেটা দিয়ে তো আমার কিছু না মামা। আমি রিক্সাতে ঘুরবো মানে রিক্সাতেই। ওই যে গ্রামে একটা মেয়ে আছে না, রিক্সা চালায়, কি যেন নাম, কি যেন? তুমি কি তনিমার কথা বলছো? তনিমা না কে সেটা আমি জানি না, বাট আমি এখন থেকে গ্রামে ওর রিক্সাতে করেই ঘুরবো। তুমি ওকে খবর পাঠাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি রকিকে দিয়ে ওকে খবর পাঠাচ্ছি। ছোট লোক, আমাকে অপমান করিস না। এবার দেখ তোর কি অবস্থা হয়। রকি, হ্যাঁ রকি শোন, জি সাহেব। উত্তরপাড়া কুদ্দুস আছে না, ওর মেয়ে তনিমা, ওই যে রিক্সা চালায়, ওই তনিমারে খবর দিবি আজ থেকে আমার ভাগ্নি ওর রিক্সায় এলাকা ঘুরবে। যা খবর দে। আচ্ছা সাহেব আমি এক্ষুনি যাইতেছি। যা। তনিমা আপা, বড় সাহেব আপনারা যাইতে কইছে। আমারে যাইতে কইছে কেন, কি হইছে? বড় সাহেবের ভাগ্নি আইছে তো, উনার নিয়ে ঘুরতে হইব। তোর বড় সাহেব যে ক আমার মেলা কাম পড়ে দিছে, আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে সাহেব। ঘটনা তো এটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আমি তনিমা না, ও তো রাজি হয় নাই কে। রাজি হয় নাই মানে? আমার নাম বলার পরেও ও রাজি হয়নি? ওই ফকিন্নির বাচ্চা এত বড় সাহস! আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি ব্যবস্থা নিতেছি। আচ্ছা সাহেব। কই গেছিলা? বাজারে সদাই করতে গেছিলাম। আপনি আমার রাস্তা আটকেছেন কেন, কিছু কইবেন? আরে দাঁড়া, কি হাতে করাইছি? এই যে তুমি দোকানে গেছিলা সদাই পাতি আনার জন্য, এত কষ্ট করানোর কি দরকার তোমার? আমারে কইতে আমি রিক্সাই কইরা এক বস্তা চাল তোমার বাড়িতে পাঠাই দিতাম, শাক সবজি তোমার বাড়িতে পাঠাই দিতাম, আমার পুকুরের মাছ আমি তোমার বাড়িতে পাঠাই দিতাম। আর তুমি এই কষ্ট করিয়া দোকানে যাইয়া হিরে সদাই আনতাছো, এটা তো আমার খুব কষ্ট লাগে। আমি কিসের জন্য আপনার পুকুরের মাছ, আপনার সবজি, বস্তা ভরা চাউল এগুলো কেন নিতে যাবো? আমি নিজে কাম করি, নিজের টাকা দিয়ে নিজে খাই। আপনার জিনিস আমি কেন নিতে যাবো? খেল লেগে নিতে যাইবা, এইটা একটা কথা কইলা? কও দেখি, এই যে হাজার হাজার মেয়ে আছে তাগো কই না কিসের জন্য? তোমারে কেন কই জানো? তুমি হইল আমার হাজার তারার মধ্যে একটা চাঁদ। চাচা, আপনি আমার বাপের বয়সী। আপনি আমার সাথে রাস্তাঘাটে দাঁড়ায় এরকম উল্টাপাল্টা কথা হইতেছে। আপনার যে আমি কিছু কমু, আমার নিজেরই শরম করতেছে। আপনার লজ্জা করে না? আপনার মাইয়ার বয়সী একটা মাইয়ার রাস্তাঘাটে এমনি দাঁড়া করে আপনি উল্টাপাল্টা কথা কইতেছেন। এইটা একটা কথা কইলে? হ্যাঁ, আমি চাচা, আমি কোন হিসাবে চাচা? আমার দাড়িগুলো তো এখনো কাঁচা। তুমি এইটা কথা কইয়া তুমি তো আমার কষ্ট দিতেছো। আচ্ছা সব বুঝলাম। আপনি বিয়ে জানি কয়টা করছেন?
তিনটা বিয়ে করছি, একটা বউ তো নাই। মনে করো যে আমি এখন সিঙ্গেল। আপনি আবার এখন আমার বিয়ে করতে চাইতেছেন? এই তো বুঝছো, তোমার মাথায় পেরেন্ট আছে। আই লাভ ইউ। তুমি কও, আমি খালি শুনুম। কও। খবরদার, আপনি যদি আর কোনোদিনও আমার এরকম উল্টাপাল্টা কথা কর না, আমার জুতা আপনার গাল, মনে রেখে। ওরে বাবা, মা কি দেখছো? মাই করে ভিক্ষে, ও চালাই রিক্সা। হ্যাঁ, তারপরে আমারে কেমন ধরনের কথা কয়ে গেল, কয় আমার গাল আর ওর বলে জুইতে। হ্যাঁ, অপমান। যাক, কেউ তো দেখে নাই, তাই না? যাক, সমস্যা নেই। তনিমার মা, এই তনিমা, এই কই তুই রা? এই বাইরে। ভাইজান, আপনি আপনি আমার বাড়িতে? তোমার মেয়ে তনিমাকে ডাকো। তনিমা কোথায়? চাচা, আপনি আমাকে বাড়িতে, আপনি ভিতরে আসেন না, ভিতরে বহেন। আর আমি বসতে আসিনি, আমি লোক পাঠাইলাম তোকে যাওয়ার জন্য। তুই যাসনি কেন? আমার ভাগ্নি তোর গাড়িতে করে সারা এলাকা ঘুরবে। চাচা, আপনি তো আপনার ভাগ্নিরে চিনেনি, তার আচার আচরণ কেমন। উনি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি ওনার নিয়ে খ্যাপ দিতে যাইতে পারব না। আপনার তো মেলা টাকা আছে, আপনারা অন্য কোনো বড় গাড়ি বা অন্য কোনো রিক্সা নিয়ে যান, আমি যাবো না। দেখো তনিমার মা, তুমি তো জানোই তোমার স্বামী মারা যাওয়ার আগে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। তোমাদের এই বাড়ি ঘর সব কিছু আমার কাছে বন্ধ করে রেখেছে। এখন পর্যন্ত এই টাকাগুলো তোমরা পরিশোধ করতে পারোনি। আমি ইচ্ছা করলে তোমাকে আর তোমার মেয়েকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিতে পারি। আমার কথার অবাধ্য হলে আমি তাই করব। কথাটা জানি মনে থাকে, তোমার মাইয়াডারে বুঝায় টুজায়া পাঠায় যাও আমার বাড়িতে। মারে, তুই রাজি হয়ে যা মা। উনি খুব খারাপ মানুষ। তোর বাবা মরার আগে কতগুলো টাকা নিয়েছিল, সে টাকাগুলো এখনো পরিশোধ করা হয় নাই। যদি উনি রাগিয়া মাইগা আমাদের বাড়ি থেকে বাইর করে দেয়, তাহলে আমরা কই দিয়ে দাঁড়াবো মা? তুই রাজি হয়ে যা মা, অমত করিস না। কিন্তু মা, তুমি জানো না, ওই মায়েরা খুব খারাপ। ওর আচরণে ঠিক নাই, উল্টাপাল্টা গালিগালাজ করে। তুমি জানো, ওনারে যখন ওনার মামার বাড়ি প্রথম নামাই দিয়ে আসলাম, উনি আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। আমার রিক্সা এমন খারাপ মানুষ আমি উঠাবো না। মারে, কি করবি ক? তুই তো শুধু রিক্সাটা জানবি, ও বইয়া থাকবো, তোরে কি আর করবো? তুই যা মা, আমার কথা অমান্য করিস না মা, তুই যা। ঠিক আছে, তুমি যখন কইছো, শুধু তোমার কথার জন্য আমি যাবো। এখন ঘরে চলো, আমার মেলা খিদা লাগছে, করে ডাল ভাত খাওয়াই দিবা নিজের আর দিয়া। চল। তুমি কোনো চিন্তা করো না মা। কি ব্যাপার, তুমি আমার রিক্সা দাঁড়া করাইলা, কিছু কইবা? কি কইবা, তাড়াতাড়ি কও। তুমি আর রিক্সা চালাও না, তোমার সাথে আসলে এই রিক্সার সাথে যায় না, অন্য কোনো কাজ করো। আমি তো রিক্সা শখে চালাই না, রিক্সা চালানোর মেলা কারণ আছে। তাছাড়া আমি তো কত কামই খুঁজলাম, ভালো কোনো কাম পাই না। ভালো কোনো কাম পাইলে ভালো কোনো মানুষ পাই না, জানোয়ার হা কইরা থাকে খাওয়ার জন্য। পরে ভাবলাম খোলামেলা জায়গায় রিক্সাটা চালাই। আব্বা যখন রিক্সা চালাইতো তখন শিক্ষা রাখছিলাম, এখন কাজে লাগাইতেছি। তুমি যার জন্য রিক্সা চালানো বাইসা নিছো, এই জায়গায় তো নানান ধরনের যাত্রী ওঠে, নানান মানুষ নানান কথা কয়, এগুলো শুনলে আমার খুব খারাপ লাগে। এখন সব কিছু যদি দেখতে যাই তাহলে তার কাম করতে পারব না। তাছাড়া মানুষ ভালো কইলো নাকি খারাপ কইলো এত কিছু কেমনি দেখি কও? ঘরে অসুস্থ মা পইরা আছে, সংসারটা চালাইতে হয়, সংসারের পুরা ভরটা আমার উপরে। একদিন যদি না খায় থাকি, আমার মাটা যদি একদিন অসুস্থ হয়ে থাকে, কেউ আইবো 2টা টাকা দিয়ে সাহায্য করতে? কেউ আইব না। মানুষের কথা চিন্তা করে লাভ নাই। আচ্ছা, তোমার চাকরির কি অবস্থা? চাকরিটা কি হয়েছে? আমার চাকরির আবার কি খবর, ইন্টারভিউ দিয়ে আসছি, আল্লাহ ভালো জানে ভাগ্যে কি লিখে রাখছে। আমার তো আর মামা খালো নাই। চেষ্টা করে যাও,
আল্লাহ পরিশ্রমীদের অনেক ভালোবাসে, ইনশাল্লাহ ভালো কিছু হইব। আচ্ছা আমি যাই, বেলা শেষ হয়ে যেতেছে, গ্রামে যাইতে হইব। এই থাম থাম, আরে থাম। ওয়াও, কত সুন্দর। এই রিকশালি, এদিকে আয়, আমাকে একটা ছবি তুলে দে। সাবধান, এটা কিন্তু অনেক দামি মোবাইল, আবার ভেঙে ফেলিস না। ঠিক আছে আপা। হোয়াট? তুই আবার আপা বলছিস? আপা কাকে বলছিস? হ্যাঁ, তুই জানিস আমি কে? কোটিপতি সাত্তার ভূঁইয়ার একমাত্র মেয়ে। জি ম্যাডাম। নে ছবি তোল। তুলেছি। এই, এগুলো কি ছবি তুলেছিস? হ্যাঁ, থার্ড ক্লাস ছোট লোক কোথাকার। আমিও না কাকে কি বলছি, তোদের মতো ছোট লোক কি এরকম দামি ফোন কখনো চোখে দেখেছিস? বাই দ্য ওয়ে, চল। মুডটাই নষ্ট করে দিল। এই শুভ ভাই, আপনি খালি এত পাইচারি করবার লইছেন কিসের জন্য? এই বেড়া, এই পয়সারি করুমটা কি? তোদের দিয়ে তো কোনো কাজ কামি আমি করাইতে পারতাছি না। এইটা আমার গোডাউনে মাল নাই, নাইট ক্লাবে 5টা মায়া চাইছে, বিগ অ্যামাউন্টের টাকা। পারছস? কোনো কিছু ব্যবস্থা করতে পারছস? আরে শুভ ভাই, আপনার তো খালি আছেন নাইট ক্লাবে মেয়া লাগবে, 4টা 5টা ব্যবসা নিয়ে আসেন। হ্যাঁ, এইদিকে যে আমার ঝড় বইতেছে সেদিকে তো আপনার একদিকে খেয়াল নাই। ওই যে ফকিন্নির মায়া তরিমা, আর পিছনে ঘুরতে ঘুরতে তো আমার জীবনটাই শেষ হয়ে গেল। হ্যাঁ, কথা তো একবারও কর না। আর রাহেন আপনার প্রেম ভালোবাসার গোষ্ঠী কিলাই আমি। পোলা মানুষ হয়ে জন্ম নিছেন, টাকার দরকার। টাকা থাকলে ওই রকম ফকির মাইয়া পায়ের নিচে 5-7টা করে রাখা যায়। এর লিগে ভালোই কইতেছি, কাজে মন দেন। আপনার যাই কর, ব্যবসায় টেহা টেহা যাই কামাই, আমি কি টেহা পয়সায় কম? তারপর আমি কি দেখতে শুনতে একটা খারাপ? হ্যাঁ, তনিমার সামনে গেলেই কেমন জানি মুখ টেহার বেজার করে ওই ফেলে ঘুরে দেয়। এটা একটা কথা হইলো কন? নিজের চেহারা কি নিজে একবার আয়নায় দেখছেন? এরকম কুচ্ছের চেহারার সাথে তনিমা কথা কয়, এটা হলো আপনার কপাল। আর এইসব বাদ দিয়া কাজে মন দেন। শোভ ভাই, আপনি কিন্তু আর কলজার মতো আঘাত দিতেছে। আপনার সাথে একসাথে স্মাগলারের দুজনে ব্যবসা করি, তাহলে আপনি আমার পার্টনার বন্ধু। আপনি বন্ধু হিসাবে কিসের জন্য আমার এই চেহারা নিয়ে কথা কইলেন? আমি নাকি তনিমার হাতে যাই না, এটা কি আপনার মুখ দিয়ে মানায় কন শুভ ভাই? আমরা দুইজনে কাজ করি অবৈধ পথের, প্রেম ভালোবাসার না। আমার সাথে তো পার্টনারশিপে আপনারা মানাই করছিলাম যে আপনি পারবেন না। কি কইলেন? না, বুইরা হইছি তাতে কি হইছে? আমার ভিতরে প্রতিভা আছে, মাথায় বেরেন আছে, কচু আছে কচু। গোডাউন খালি হয়ে রয়েছে, মাল নাই, নাইট ক্লাবের মায়া নাই। আরে আমরা কি টাকা ছাড়া নলিপপ চাটমু? এগুলো সব আনতে হইব, চলেন। মারে কি করস? মা, তোমার না আমি না করছি যে অসুস্থ শরীর নিয়ে বাইরে হইব না? তুমি আবার বাইরে আসছো কেন? কি হয়েছে? কিছু লাগবো? হ, আমার তো ওষুধ নাই, আমার শরীরটাও বেশি ভালো না, আর এই কয়দিন তো আমি ভিক্ষে করতেও যাইতে পারতাছি না। ও মা, তোমার না আমি না করছি যে তুমি বাইরে ভিক্ষা করতে যাইবা না? তুমি এত কষ্ট কেন করতে যাও? আমি তো এখনো বাইচা আছি নাকি? আমি যতদিন বাইচা আছি তোমার এত কষ্ট কোনো লাগবো না। এই যে দেখো, সারাটা দিন আমি রিক্সা চালাই। কি লিগে চালাই? আমাকে বাড়িটা বন্ধ, তুমি অসুস্থ, তোমার জন্য কোনো কষ্ট না করা লাগে, তোমার ওষুধ পানি যেন ঠিকঠাক মতো খাওয়াইতে পারি, এর জন্যই তো কষ্ট করি। তোমার তো এত কষ্ট করে আমার সে বাড়িতে গিয়া ভিক্ষা চাওয়ার কোনো দরকার নাই। হরে মা, ঠিকই কইছস, যাই কেন তুই বোঝস না,
তোর যাতে একটু একটু আসান হয়। আমি যদি 2 টাকা পেয়ে সংসারটা চালাইতে পারি তাহলে তো তোর একটু আসান হয়। ওই টাকাটা জমা করে বাড়িটা ছাড়ানোর ব্যবস্থাও করতে পারি। আচ্ছা তুমি ঘরে যাও, আমি কালকে সকাল সকাল গিয়ে তোমার লিগে ওষুধ নিয়ে যাও। আচ্ছা আচ্ছা আমি যাইতাছি। শাশি আম্মা তো শাশুড়ি আম্মা, এই ধরেন মিষ্টিটা ধরেন। খবরদার, আপনার এত বড় সাহস কে দিছে? আপনি আবার আমাকে বাড়িতে আইছেন, আর আপনি কোন হিসাবে আমার মারে চাচি ডাকতেছেন? আপনারা তো আমি নিজেই ডাকি চাচা। আর মিষ্টির প্যাকেট নিয়ে কে লিগাইছেন? আরে মিষ্টি নিয়ে আইছি, সুসংবাদ আছে, সুসংবাদ। আমি তোমারে বিয়ে করব, এই জন্য তো মিষ্টিটা নিয়ে আইছি। আপনারা আমি বারবার নিষেধ করে দিছিলাম যে আপনি কখনো আমার আর বিরক্ত করবেন। আপনি সেদিনের কথা ভুলে গেছেন? রাস্তায় যে আপনারা দাঁড়ায় অপমান করলাম, নাকি আজকে সত্যি জুতা তুলে আপনারা বাইরে? এইটা তুমি কেমন কথা কইলা? রাস্তার মধ্যে তুমি জুইটা ওটাই আমার মারতে চাইছিলে, আমি কি অপমান বোধ করছি? কবে আমি কোনো লজ্জাই পাই নাই, কারণ তোমার কাছে আমার কোনো লজ্জা নাই। ধরো এই মিষ্টিটা গ্রহণ করো না। আপনি ভাবলেন কিভাবে যে আপনার আমি বিয়ে করবো? মইরা গেলেও তো না, এই জীবনে তো না। আপনার লজ্জা করে না? আপনারা যে ওই দিন রাস্তাঘাটে সবার সামনে অপমান করলাম, আপনার জুতা দিয়ে পিটানোর কথা পর্যন্ত কয়ে এলাম, তারপর আপনি আবারও নির্লজ্জের মতো আমার বাড়িতে এসে আমার বিয়ের প্রস্তাব দিতেছেন? আচ্ছা আপনারা কি কোনোদিনও মানুষ হবেন না? আপনাকে করে টাকা পয়সা আসতে দেখে আমাকে কি মনে করেন? এত দামের মিষ্টিটা তুমি ফালাই দিলা? হ্যাঁ, জানো এই 1 কেজি মিষ্টির দাম কত? অনেক টাকা। শোনো, আমি খালি আইছি আমার কারণ না, তোমাকে দয়া দেখানোর জন্য আইছি। কারণ তোমার মা হাঁটতে পারে না, পাড়ায় পাড়ায় যায় ভিক্ষা করে, তুমি একজন রিক্সা চালাও। হ্যাঁ হ্যাঁ, আর তোমারে কইতাছি যে আমার সাথে বিয়া বসলে পরে আমার বাড়িতে রাজরানী হিসেবে থাকবা, তোমার মাটা পর্যন্ত সুখে থাকবো। হেডা না ভাইবা তুমি আমার মিষ্টিটা আমার বুকের মধ্যে ছুঁড়া দিলা। চাচি আম্মা, ও তো পুলাবান মানুষ, বুঝে না। চাচি আম্মা, মিষ্টিটা আপনি ধরেন, আপনি ধরেন। বুঝতে পারছি আপনার মতো শয়তানরে কেমনে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা। দেখছেন এটা কি? একটা কোপ দিয়ে আপনার কল্লাটা নামাই দেবো। দেবো কোপ দেবো? মা তুমি ভয় পাইও না, তোমার মাইয়া অনেক সাহসী। তুমি যাও ঘরে গিয়া একটু শো, সারাদিন অনেক পরিশ্রম করছো। আমি রান্না বান্না করে তোমার জন্য খাওয়া নিতেছি। যাও। আচ্ছা তুই সাবধানে থাকিস মা, তাড়াতাড়ি রান্না করে ঘরে আয়। কিরে, এলাকার কি খবর? এলাকার খবর তো ভালো। খালি ভালো হইলেই না, ভালোর মধ্যে সুপার ভালো লাগবো। আপডেট কি নিউজ আছে? আপডেট আপডেট তো রহমালি যে ভাগ্নি, কোটিপতি যে ভাগ্নি, সে তো আসছে। কি কইলি? রহমালির কোটিপতি ভাগ্নি আমার এলাকায় আসছে? তাও আমি জানি না। শুনছি ওই রহমালির কোটিপতি ভাগ্নি নাকি দেখতে অনেক সুন্দর, টাকা পয়সার অভাব নাই। যে করেই হোক ওই রহমালির ভাগ্নিরে আমার দেখতে হইব, ওরে দেখা আমার এই 2টা নয়ন জোড়াইতে হইব, আমার মনের কথা ওরে জানাইতে হইব। প্রেমের ফাঁদে ফালাইয়া আর ধন সম্পদ যা কিছু আছে সব কিছু আমার করে নিতে হইব। খবর লাগা, ও কোথায় যায়, কি করে, কোন জায়গায় যাবে, সব আপডেট নিউজ আমারে দিবি। আর দেখা মাত্রই আমারে ফোন করে সব জানাই দিবি। দোস্ত ও যাইতেছে। যা, তুই এখান দিকে যা, যা করার আমি করতেছি। এই দাদা, আমি যদি কোনো ভুল না করে থাকি আপনি অবশ্যই ওই রহমালির ভাগ্নি। হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমাকে না চেনারই কথা, আপনি আমার এলাকায় নতুন আসছেন, আমাকে চিনবেনই বা কী করে? আপনি যেখানে আছেন এই এলাকার চেয়ারম্যানের ছেলে। ও আচ্ছা, যাক ভালোই হয়েছে, আমার লেভেলের কাউকে পেয়েছি, না হলে তো আমি খুব বোরই হচ্ছিলাম এই এলাকায় এসে। আমি লোকের মুখে যা শুনেছি
তার চেয়ে কিন্তু তুমি দেখতে আরো বেশি সুন্দর। আচ্ছা, থ্যাঙ্কস। আসলে গ্রামের মাঝখানে এরকম চাঁদের একটা আলো আমি দেখব, এটাও তো একটা ভাগ্যের ব্যাপার, তাই না? আচ্ছা, এই এখানে আমরা কথা বলছি, তুই আমাদের দিকে তাকিয়ে আছিস কেন? আরে বাদ দাও না, যেখানে আমি আর তুমি কথা বলছি সেখানে একটা রিক্সাওয়ালির সাথে কথা বলার কোনো দরকার নেই। আর তাছাড়া তুমি যেহেতু আমাদের এলাকায় নতুন আসছো, আমাদের এলাকা তো তুমি চেনো না। তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি তোমাকে আমার এই এলাকাটা ঘুরিয়ে দেখাতাম। হ্যাঁ, আমার জন্য ভালোই হয়, তাহলে চলেন আমার সাথে। তুমি বলছো, তুমি যেহেতু বলছো সেখানে তো আমার কিছু বলা থাকে না। ঠিক আছে, চলো। আরে চেয়ারম্যানের পোলা আর কোটিপতি মায়াদি একসাথে আইতেছে। না, ওকে সামনে তো পূরণ যাবো না, আমি একটু আড়াল থেকে যাই দেখি। লাগে গেছে, কোটি টাকার লটারি লাগে গেছে। চেয়ারম্যানের পোলার কপালে কোটি টাকার লটারি লাগে গেছে। আর আমার কপালটা, হ্যাঁ, ওই যে ফকির নির্মায়া তনিমা, ওর লগে কত চেষ্টা করতেছি ভালোবাসাবাসির, হ্যাঁ, আমার হাতে তো ঘুরে কথাই কয় না। আর দেখছে কেমনে দুইজনে হিলে ডিলে রিক্সার মধ্যে যাইতেছে। শালার কপাল কপাল। কি ব্যাপার, মন খারাপ কেন? কিছু না, এমনিতেই। তুমি এত দেরি করলা কেন আসতে? দেরি করছে বলতে একটু কাজ ছিল। তোমার মন খারাপ কেন সেটা বলো তো আগে। মায়া মানুষের মন কখন খারাপ হয় কখন ভালো হয় এরা নিজেরাই বুঝে না। জানোই তো মা অসুস্থ, এখন পর্যন্ত মারা একটা ভালো ডাক্তার দেখাইতে পারি নাই। কতগুলা টাকার প্রয়োজন, আবার এতগুলা ঋণ। আমার একার উপর সংসারটা বাইচে আছে, কেমনে যে কি করি। দেখো, চাচি যে অসুস্থ এটা আজকে থেকে না, অনেক আগের থেকেই। আমার যেটা মনে হইতেছে তোমার রিক্সা চালাতে যেয়ে কোনো একটা ঝামেলা হয়েছে। কি হয়েছে আমার কইলা বলো। তুমি আসলে আমারে অনেক বেশি বুঝো, যেটা আমি আমার নিজেরও বুঝি না। কিন্তু সত্যি কথা বলতে রিক্সা চালাতে যে কিছু হয় নাই। আমরা রিক্সাওয়ালি, রিক্সা চালাই, কত ধরনের প্যাসেঞ্জার আমাকে রিক্সায় উঠে, ওটা নিয়ে মন খারাপ করি না। আমার তো মন খারাপ আমার ভাগ্যের উপর, আমার কপালের উপর। হ্যাঁ, ঠিকই কইছো। ভাগ্য যদি খারাপ না হইতো তাহলে তোমার মতো একটা মেয়ে রিক্সা চালাইবো কেন? পড়াশোনা জানা একটা মেয়ে, ভালো একটা চাকরি করবা। আমি তো তোমার সাহস দিতে পারতাছি না। তোমার যে কমো তুমি রিক্সা চালাও না, তোমার দেখভাল করুম, তোমার মার ওষুধের যোগান দিব, এই সামর্থ্য তো আমার নাই। আমি আল্লাহর উপর বিশ্বাস করি। আল্লাহ পরিশ্রমীদের কখনো নিরাশ করে না। আমি তো চেষ্টা করছি, পড়াশোনা করছি, চাকরি খুঁজতে গেছি, না হলে কি করুম? কোনো একটা কাম তো করে খাইতে হইব। দেখা যাক আমাকে ভালো দিন আসে কিনা। তুমিও চেষ্টা করে যাও, আমার বিশ্বাস তুমি পারবা। দেখা যাক আল্লাহ কি করে। আচ্ছা আমি যাই এখন, আমার মেলা কাম আছে। তোমাকে তো আমি গ্রাম অনেকটা ঘোরালাম, শহরে বড় হয়েছো, গ্রামের প্রকৃতিটা উপভোগ করা হয়নি তোমার। এখন তোমাকে আমি এমন এক জায়গায় নিয়ে যাব যেটা তুমি কখনো কোনোদিনই দেখোনি। চলো। তাই গ্রামে এত সুন্দর সুন্দর জায়গা আছে,
ওকে। এই শোন, আমার ব্যাগটা এখানে রইলো, তুই দেখবি কিন্তু, আমি আসতেছি। ম্যাডাম, আপনি এই জায়গাটায় যায়েন না। আশেপাশে মানুষজন কয় ওই জায়গাটাতে নাকি অনেক খারাপ মানুষ থাকে, খারাপ কাজ হয়। আপনি একটা কাজ করেন, আমাকে গ্রামে অনেক সুন্দর একটা নদী আছে, চলেন আপনাকে দুইজনে ওই নদীর পাড়ে নিয়ে যাই। এই জায়গাটায় যায়েন না। এই, আমি কোথায় যাব না না যাব সেটার পারমিশনটা আমি তোর কাছ থেকে নিব? এই রিক্সাওয়ালি, আমাদের বিষয়ে তো মাথা ব্যথা এত কেন? তুই রিক্সা চালাস, শুধু রিক্সাই চালা, আমাদের বিষয়ে নাক গলাতে আসবে না। আরে ওর সাথে কথা বলে সময় নষ্ট না করাই ভালো, চলো তো। ম্যাডাম, আপনি দয়া করে যায়েন না। ছোট লোক কোথাকার, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরছিস? হাত ধরতেও না যোগ্যতা লাগে। তোকে যেই কথা বলেছি তুই সেইভাবে কাজ কর। এখানে আমার ব্যাগ পাহারা দে, আমি আসছি। আরে চলো তো। চলো। কিরে তনিমা? না না না, তনিমা না তো, রিক্সাওয়ালি। কই যাইতেছো? আম্মা কয়দিন ধরে অনেক অসুস্থ, ওষুধ আনতে যাইতেছি। যাইবা যাও, এটা তো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি রিক্সা চালাও ঠিক আছে, আমার তো রিক্সা উঠাও না। রিক্সায় নিয়ে ঘুরামো মানে আমার রিক্সা খালি থাকলে আপনি কোয়েন কই যাবেন, আপনার নামাই দিয়া হমনি। এখন আমার হাতে সময় নাই, দোকান বন্ধ করে দিব, যাই। আর দাঁড়াও, আমার সাথে 1 মিনিট কথা কইলে তোমার আহামরি কিছুই দেব না। তাছাড়া তুমি তো ভালো করে জানো যে আমি তোমারে অনেকটা ভালোবাসি। আর কি কইলা, রিক্সা খালি থাকলে আমরা ঘুরাইতে নিয়ে যাইবা? কবে, কখন, কোন সময় রিক্সা খালি হইব ওই বসায় থাকলে কি হইব? আসলে কথা হলো, মনের ভিতরে যদি একটু ভালোবাসা থাকে না, ওগুলা বাদ যে একটু ভালোবাসা দুজনে একটু ঘোরাঘুরি করতাম, এটা ভালো হইতো না? শুনেন, আপনারা অনেক বড় লোক মানুষ, আপনার কাছে ভালোবাসা কিছুই না, কিন্তু আমার কাছে মেলা কিছু। আর তাছাড়া আপনি মেলা খারাপ কাম করেন, নেশা করেন, আরও কি কি যেন খান, রাস্তাঘাটে মাইয়া উত্তক্ত করেন, এলাকার কেউ আপনার ভালো পায় না। আপনার মতো পোলা আমার পছন্দ না। বিশ্বাস করো, আমি খারাপ না, আমার মনের ভিতরে হৃদয় আছে, দিল আছে, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা আছে। তুমি যদি চাও আমি এগুলো সব বাদ দিয়ে দিব, তুমি তাহলে আমার একটা বার কও, তুমি আমার বিয়ে করবা? আপনার আমি বিয়ে করুন মানে? আপনার আমি বারবার কইতেছি না যে আপনার আমার পছন্দ না? আপনি কি এখন আমার জোর করে বিয়ে করবেন? আর তাছাড়া আমার মা মেলা অসুস্থ, এখন আমার একটাই উদ্দেশ্য, আমার মারে আমি কেমনে সুস্থ করুন। মেলা টাকার প্রয়োজন, মেলা কষ্ট করতেছে আমি, এইসব প্রেম ভালোবাসার ভিতরে আমি নাই, আমার যাইতে দেন। আর ধরাও, তোমার অনেক টাকার দরকার, তুমি রিক্সা চালাও, সমস্যা নাই। তোমার ওই টাকার চাহিদা আমি করাই গন্ডা হিসাবে আমি উসুল করে দিই। চলো, আজকে সারাদিন তোমার এনে আমি ঘুরমু, তোমার যত টাকা লাগে সব আমি দেবো। চলো, আমি তোমার আজকে সারাদিন পেমেন্ট দিব, ঘুরবো। আচ্ছা, আপনি সব কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আপনার কইলাম না আপনার আমি পছন্দ করি না, আর আপনার নিয়ে সারাদিন ঘুরুম মানে? আপনি আমার কিসের টাকা দিবেন? আর আপনি কেমনে ভাবলেন যে আপনার টাকা আমি নিমু? আপনি সরেন তো সামনে থেকে, আমার যাইতে দেন। এই, তোরা তো কিসের দাম আগে? তুই সারাদিনে যে টাকা পাস তার সাথে 10 গুণ টাকা বেশি দিই। আচ্ছা আমার তুই চেয়ারম্যানের পোলার গায়ে হাত দিছস? চেয়ারম্যানের পোলা তাতে কি হয়েছে? হ্যাঁ, তোর দেখে আমি ডরাই? শোন, আর কোনোদিনও যদি তুই আমার বিরক্ত করার চেষ্টা করছস, এলাকার সবাইরে ডাক দিয়ে তোর মায়ের খাম, মনে রাখিস। তুই আমার গালে আজকে যে থাপ্পড়টা মারলি, এই থাপ্পড়ের হিসাব করাই গন্ডায় তোর দিতে, কথাটা মনে রাখিস। আরে আসো, তোমাকে আমি আজকে এমন এক জায়গা দেখাবো যেটা তুমি কখনোই দেখোনি। তারপরে এই জঙ্গলের মাঝখানে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আরে আসো। আরে কি করছো এসব? আরে কোথায় নিয়ে আসছো না? কি করছি মানে? এই নির্জন জায়গায় তোমাকে কেন আনছি আমি? মানে আমাকে তো ঘুরতে নিয়ে আসছো, এখানে নিয়ে আসছো মানে কি বলছো? শুধু ঘুরতে না, তোমার কথা আমি যখন শুনছি তখন তোমাকে আমার দেখার খুব আকাঙ্ক্ষা জাগছে, আর তোমাকে দেখার পরে তোমাকে আমার উপভোগ করতে খুব ইচ্ছে করতেছে। ছি, তনিমা আমাকে ঠিক কথাই বলেছিল যে তুমি একটা বাজে ছেলে, তোমার সাথে যাতে আমি না মিশি, কিন্তু আমি ওর কথা শুনি নাই। আরে রাখো, কই যাও? তোমাকে আমি আমার বুঝতে পারছি, ওকে
আমার কাছে ছাড় ছাড় তুই কি মনে করছস আমি তোর এমনি এমনি ছেড়ে দিমু? আমার চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত তোর এখান থেকে আমি চাইতে দিব না। ছাড় ছাড় এটা আমি কি করে ফেলাইলাম? রাগের মাথায় ওরা মেরে ফেলাইলাম না। পুলিশ প্রশাসনের ভয় আছে, এখান থেকে আমার ওহনি পালাই দিতে দিব। আপনার কি হয়েছে? আপনার তো ছুরি মারছে। কে ছুরি মারলো? আমি কি করি? ভাইজান ভাইজান একটু এদিকে আসেন, জলদি দৌড় দেন, আপনি তাড়াতাড়ি আসেন। ওনার একটু ধরেন, ওনার একটু তুলেন, ওঠেন, চলেন আপনার হাসপাতালে নিয়ে যাই। ম্যাডাম আরেকটু সহ্য করেন, আপনার কিচ্ছু হবে না। ডাক্তার একটু তাড়াতাড়ি রাখেন না, আমি থাকতে আপনার কিচ্ছু হবে না, আমি আপনার বাঁচাবো। ডাক্তার ডাক্তার ম্যাডাম এই তো। তুই এই জায়গায় তানহা কোথায়? চাচা ম্যাডাম পেশেন্ট আনার লোককে। আমি পেশেন্টের মামা। আপনাদের পেশেন্টের অবস্থা ভালো না, আধা ঘন্টার মধ্যে ও নেগেটিভ রক্ত এক ব্যাগ লাগবে। যদি আধা ঘন্টার মধ্যে রক্ত দিতে না পারি তাহলে আপনাদের পেশেন্টকে বাঁচানো সম্ভব হবে না। হ্যালো করিম। হ্যাঁ আমি বলছি, এই তোর ডাক্তারখানায় কি ও নেগেটিভ রক্ত আছে? হ্যাঁ নাই। হ্যালো হ্যাঁ কুদ্দুস, এই তোর ক্লিনিকে কি ও নেগেটিভ রক্ত আছে? আরে নাই ওই জায়গায়। হ্যাঁ সর্বনাশ, এখন আমি কী করি? চাচা আমারও নেগেটিভ রক্ত, আপনি যদি অনুমতি দেন আমি ম্যাডামের রক্ত দিয়ে বাঁচাতে চাই। বলো কি তোমার শরীরে ও নেগেটিভ রক্ত? হ্যাঁ ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলো চলো। দাঁড়া বাবাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কথা কই বেঁচেছিলাম বাবাজি। জি বলেন। আসলে তুমি তো আমাকে এলাকার মধ্যে একটা রত্ন, লেখাপড়া করিয়া মানুষ হইছো। তোমারও তো আমরা অন্য ধরনের দেখি, তাই কইছিলাম কি এই যে তুমি যে মাঝে মধ্যে এই যে আমাকে রিক্সাওয়ালি তনিমা, ওর সাথে মাঝে মধ্যে তোমার কথা কপতন কইতে দেখি। আসলে ওই যে তনিমার হাতে আসলে তোমার যায় না, বুঝছো? আমি কি করবো, লজ্জায় আসলে করতে পারি না, বুঝছো? কারণ এই তনিমার রিক্সার মধ্যে কত হাজার হাজার মানুষ উঠতেছে আর নামতেছে, কি হাসি ডলাডলি, একটা মানুষও ভালো কয় না। আসলে লজ্জায় আমি কথাগুলো বলতে পারি না তোমাকে, ওর চরিত্র ভালো না, বুঝছো হাসান? কাকা আমি আপনার এখন কথা বলি, আপনি অনেকক্ষণ বললেন, আমি শুনলাম, এখন আমার কিছু কথা শুনেন। এই যে আপনি তনিমাকে নিয়ে যে কথাগুলো বলতেছেন, সে তো একটা ইয়াং মেয়ে, আনম্যারিড মেয়ে, অর্থাৎ বিয়ে হয় না তারে নিয়ে যে এইগুলো বদনাম করতেছেন, আমার কাছে যে কথাগুলো বললেন, তার মানে আপনি এলাকার আরও অনেক মানুষের কাছে এই কথাগুলো বলছেন। তো এই কথাগুলা তার জন্য তো এটা খারাপ দিক। এখন সে কতটুকু খারাপ কিছু করছে না কি করছে এটা তো আপনি দেখেন না, নিজ চোখে দেখেন না, তাই না? আন্দাজের ওপর যে কথাগুলো বলতেছেন এটা তো খুবই খারাপ, খুব বাজে একটা জিনিস। আমার মনে হয় কাকা আপনি এগুলো না বইলা নিজের চরকায় তেল দেন। এই যে আপনি একজন মানুষ, আপনি আপনার ইয়াং বয়সের কথা বাদ দিলাম, যখন আমরা ছোট ক্লাস 5 না 6 পড়ি, তখন আপনার নিয়ে যে এলাকার আমাদের স্কুল মাঠে একটা বিচার হইলো, ছাগল কেলেঙ্কারি, তারপরে আগলারি, অনেক বিচার আপনার নামে হয়েছে কাকা। এখন আপনি পাঞ্জাবি পরে হাজি সাহেব সাজছেন, 101 বিড়াল মেয়েরা। মনে করি এই সমস্ত বাজে কথা এলাকার মধ্যে না ছড়াইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন, কাজে লাগবে। আরে ভালো কথা কইছি তো, এই জন্য কানে যাইতেছে না, কিন্তু একদিন বুঝবা, আমরা মুরব্বী মানুষ তো, একদিন ফুলবো। দেখ যাইবার দাও। আপনার বোঝার সময়, কিছুদিন পরে কবরে যাবেন, নামাজ কালাম পড়েন। কি ব্যাপার,
তুমি হঠাৎ করে এই জায়গায় ডাকলা আমারে, এলাকার লোকজন দেখলে কি করবো কত? ছাড়ো তো, এলাকার মানুষ কি কইব না কি ওইটা দিয়ে আমার কি। আমি তোমার ডাকছি একটা জরুরি কামে। জরুরি কামটা হইলো খুবই জরুরি, খুবই জরুরি। এই নাও। তোমার চাকরি হয়ে গেছে? পুলিশের চাকরি? আলহামদুলিল্লাহ, যাক আমি খুব খুশি হয়েছি। এবার থেকে তোমার রিক্সা চালাতে হইব না। রিক্সা চালানিটা কেমনে বন্ধ করি কও? তুমি তো জানোই মা অনেক অসুস্থ, তার উপর আবার এতগুলা টাকা ঋণ, টাকাগুলো তো শোধ করতে হইব। টাকাগুলো যদি না শোধ করি আমাকে তো বাড়ি থেকে বাইর করে দিব। তুমি তো মাত্রই চাকরিতে জয়েন করলা, চাকরিটা শুরু করো, তারপরে আস্তে আস্তে দেখা যাক। এতদিন আমার চাকরি ছিল না, এই জন্য আমি তোমার কিছু বলতে পারিনি। এখন থেকে তোমার আমি রিক্সা চালাতে দেবো না। খালি চাকরি জয়েন করি, 1 তারিখে জয়েন করার পর তারপর হচ্ছে তোমার বিয়ে করে আমরা চলে যাবো বাসা ভাড়া। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন মনোযোগ দিয়ে চাকরিটা করো, তারপরে কি হয় না হয় সেটা পরেরটা করে। একবার খালি বিয়েটা করি, কবুলটা বলি, তারপরে তোমাকে মজাটা দেখাবো। তোমার রিক্সা চালানো না, তোমার রিক্সায় উঠতেও দিব না। ঠিক আছে। আচ্ছা আমি তাহলে এখন যাই। চাই বললে হইলো? কতদিন পর তুমি আসছো আমার সাথে দেখা করতে। আমি এখন চাকরি পাইলাম, বিয়ে শাদী করবো, তুমি আমার পাশে থাকবা। তুমি এসব কি করতেছো? কেউ দেখলে কি বলে বলো তো? আমাকে কি এখনো বিয়ে হয়েছে? লোকে যা বলে বলুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এখন আমার চাকরি আছে, সবকিছু আছে। কেউ যদি এখন বিয়ে পড়ায় তাহলে আমার বিয়ের খরচটা বাইচা যাবে আরো। আরে ছাড়ো না, তুমি কি পোলাপান? হ্যাঁ, পোলাপানের মতো ব্যবহার কেন করতেছো? তুমি চাকরিটা পাইছো, তাছাড়া আমি তো তোমার ভালোবাসি। সেক্ষেত্রে এত তাড়াহুড়া করার কিছু নাই, বিয়েটা হোক। আচ্ছা শোনো, তুমি যেহেতু চাকরি পাইছো, অনেক খুশির একটা ব্যাপার। বিকেলবেলা তোমার জন্য একটু পায়েস রান্না করে নিয়ে আসি। মিষ্টি যেহেতু খাওয়াবো, এখনই খাও। এখন মিষ্টি নাই, আমি বিকেলে নিয়ে আসবো তোমার জন্য। গেলাম। মিষ্টি তো আমি খাবো। মামা, তনিমা কোথায়? আমি জান, ওই তনিমাই রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছে। ওই তনিমা যদি রক্ত না দিত তাহলে তোমাকে বাঁচানো সম্ভব হতো না। আমাকে তনিমাদের বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ মামনি, তুমি আগে সুস্থ হও, তারপর ওদের বাড়িতে তোমাকে নিয়ে যাব। হ্যালো, হ্যাঁ এসআই নাজমুল স্যার। আরে হ্যাঁ হ্যাঁ আমি বলছি। আরে চেয়ারম্যানের পোলার শুভ আমার ভাগ্নিকে ছুরি মেরেছে। ওর সাথে যে যে জড়িত তাদেরকে দ্রুত অ্যারেস্ট করার ব্যবস্থা করেন। রোবরে, এই জগতে ভালোবাসার কোনো দাম নেই। ভালোবাসার দাম আছে, লিটন ভাই আছে। আরে ভাই, আমি এত টাকা দিয়ে মিষ্টি নিয়ে গেলাম, দাড়িতে কলম দিলাম, ফেসওয়াল করে গেলাম তনিমার কাছে, ওই ফকির নির্মায়া কালকে আমারে বটি দিয়া আমারে দাবার দিছে। আমি জীবন রাখবার চাই না রে শুভ, রাখবার চাই না। না লিটন ভাই, একটা মায়া মানুষের বটির দাবার খেয়ে যদি তুমি জীবন রাখতে না চাও তাহলে তো তুমি পুরুষ না, তুমি কাপুরুষ। শুভ, এটা কথা খুলি আমি কাপুরুষ? হ্যাঁ,
কত মায়া আমার হাত দিয়ে আমি পাথর করে দিছি, কত নাইট ক্লাব আমি মায়া দিছি। আরে সালার ওই ফকিন্নির মায়া তো নিমা, ও আমার প্রেমে রাজি খুশি হইল না। খালি ওরে আমি নরম কমল হৃদয় দিয়ে ওরে আমি ভালোবাসা গেলাম, কিছুই পাইলাম না। ওই যে ভালোবাসা গেলাম, শুধু ভালোবাসা পাইলাম না। ভালোবাসা বলা মানুষের না পাইলে আদায় করে নিতে হয়। ওই যে রামের বাগ্নে কোটি টাকার সম্পদ, প্রেমের অভাবে ভালাইয়া কোনো কাজ করতে পারলাম না, ভালোবাসতে পারলাম না, ভালোবাসা না পায়া রে। খুব ভালো করছি, কিন্তু তোমাকে আমারও করতে ইচ্ছে করে, কিন্তু শরীরে তো এই জোরটা নাই। তুমি ভুল করছো, যে দাওটা নিয়ে তোমার দাবার দিছিল না, দাওটা যদি তুমি বইরা দিতে পারতা তাহলে সবচেয়ে ভালো হইতো। দেখ ধরো একটি মাল মারো। চপ ডন মুভ, একদম গুলি করে দেবো। এটা রে, আরে মাস্টারের বলে রাকিব না? I'm not only Rakib, Sub Inspector Rakib Hassan Najmul. নাজমুল, তো তুই আমার এই ডেরার মধ্যে গেলাইছো? তোদের এতদিনের স্মাগলিং, নারী পাচারকারী এবং সব অপরাধের ভিত্তিতে তোদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। ওই পুলিশ অফিসার, তোর কলিজাটা অনেক বড় হয়ে গেছে। আমি চেয়ারম্যানের প্লাস শুভ, আমার নিবিত দূরে থাক, আমি তোরে বান্দরবন পাঠানোর ব্যবস্থা করতেছি। পুলিশ কি তোর বাপ দাদার? তুই আমাকে বান্দরবন ট্রান্সফার করবি, কে কাকে কোথায় ট্রান্সফার করে পরে দেখা যাবে। আর একটা কথা বলবি, একদম পুরো বলিটা তোর খুলির ভিতরে ঢুকাই দেবো। রাখতে পারবি? পারবি না। রাখা না রাখা তো ওইটা আদালতের ব্যাপার, আমার দায়িত্ব আমি পালন করছি। চল ওঠ, বপ ওঠ, চল হাট, হ্যান্ডস আপ, হাত উপরে, ওঠ, চল চল। শোনেন, আপনার আর এখন টেনশন করার কিছু নেই, আপনি শুধু নিয়ম করে ওষুধগুলা খাবেন, বাকিটা আল্লাহ তাআলা দেখবেন। ম্যাডাম, আপনি আমাকে বাড়িতে? ম্যাডাম না, তুমি আমার রক্তের বোন। তুমি যদি আমার আপন কেউ না হও, আপন কেউ না হলে এভাবে কেউ কাউকে বাঁচায়? তোমার কাছে যে আমি কি করে মাফ চাইবো আমি নিজেও জানি না। তুমি আমাকে কতবার সতর্ক করেছো, কতবার বোঝানোর চেষ্টা করেছো, আর আমি তোমাকে শুধু ভুল বুঝে গেছি, তোমার কথা শুনিনি, তোমার সাথে হিংসে করেছি। বোন, আমাকে তুমি মাফ করে দিও বোন। না না বাপ, আপনি আমার কাছে কেন মাফ চাইতেছেন? আমার তো আপনার উপর কোনো রাগ নাই। তাছাড়া আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এতে আমি অনেক খুশি। দেখেছো মামা, ভিখারির মেয়ের মনুষ্যত্বর কাছে কোটিপতির মেয়ে হেরে গেল। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, আমি নিজেকে দিয়ে বুঝেছি। তুই ঠিকই বলেছিস মা, কোনো সময় অহংকার করতে নেই, অহংকার পতনের মুখ। আর তনিমা, তোমার বাবা এই বাড়িটা বন্ধক রেখে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল, ওই টাকাগুলো আর পরিশোধ করতে হবে না। আজ থেকে তোমরা এই বাড়িতেই থাকবে। মামা, আমার কিন্তু একটা আবদার আছে। আরে আমি জান, তুমি একটা আবদার করবে আর সেই আবদার আমি রাখবো না? কি আবদার করবে বলো? আমার বোন এরকম ভাঙা বাড়িতে কেন থাকবে? তুমি ওদের বাড়িটা ঠিক করে দিবে, আর ওদের দেখাশোনা কিন্তু তুমি করবে। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আপনাদের সবার মাঝখানে আমি একটু কথা বলি। খুবই আনন্দিত হলাম আপনাদের এই অনুতপ্ত এবং আপনাদের কথা শুনে খুব ভালো লাগলো, এবং আপনার ডিসিশনও আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনি তাদের বাড়িঘর ঠিক করার যে সিদ্ধান্ত নিয়েছেন। তবে আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের ইনশাল্লাহ কিছু করা লাগবে না। আপু হয়তো জানেন না যে তনিও কিন্তু যথেষ্ট ম্যাচিউরড এবং শিক্ষিতা, আর আমিও তাকে পছন্দ করি। আমরা রিসেন্টলি বিয়ে করছি। ইনশাল্লাহ আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, আপনার কথা আমি মানলাম, এই বাড়ি ঘরের দায়িত্ব আমি নিলাম না, কিন্তু আমার বোনের বিয়ে, সেটার দায়িত্ব তো আমি নিব। আমার বোনের বিয়ে আমি দাঁড়িয়ে থেকে দিব, আর কবজি ডুবিয়ে খাবো। এখন কিন্তু আপনি আর না করতে পারবেন না।
না তুমি হাসো কে, ওরা হাসুক গে। এমনি জোরে জোরে হাসতে হাসিব না। সাউন্ডলেস তো এই বেটা ভাই ভাই একটু পেছনে নিয়ে দেন, পিছনে যাওয়া নিয়ে আমি এত সাউন্ড ছাড়া মিউট। আরে আসো, এই জঙ্গলের মধ্যে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি আমার টেনে নাও কে, তোমার আমি নিব মিয়া। সুন্দর ওয়েদার। হ্যাঁ রাকিব, আমি আমি আরেকবার তোমাকে বলতে এই ফ্রেমটা ভালো লাগতো, বাতাস তো। কিন্তু আমি তো আমার মনে ডায়লগে বলছিলাম কি জরুরি কথা, পরে সারা আমার ভুল। মা অসুস্থ, এই সেই হ্যান ত্যান, আমাকে বাসা থেকে বাইর করে দিব, ঋণটা তো আগে শোধ করতে হবে, তারপরে না সবকিছু। তুমি এখন এত বিয়ে বিয়ে করো না তো।